নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি প্রায় 4 কিলো ওজনের দুটো পাঙ্গাস মাছের তরকারি করে দেখাবো। আলু দিয়ে একদম মাংসের মতন ঝোল করব। একটা পাঙ্গাস মাছ তো প্রথমে কাটা হয়ে গেছে, তখন আমি ভিডিও করতে পারিনি। তো এরপরে আরও যে বাকি আছে পাঙ্গাস মাছটা, ওটা কাটছে এখন। ওটাই দেখাচ্ছি। বেশ বড় বড় সাইজের দুটো পাঙ্গাস মাছ আজকে রান্না করা হবে। তো পাঙ্গাস মাছটাকে এমনভাবে রান্না করব যাতে একদম মাংসের মতো লাগে খেতে, আর কোনো গন্ধ করবে না। পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ, সেটা একদমই করবে না। খুব সুন্দরভাবে মাংসের মতন কষা কষা করতে হবে। তো আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা বাটা রসুন বাটা করে নিয়েছি। ব্যাস এই অল্প কিছু মশলা দিয়ে আজকের এই রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকুন। মাছটা একদম মানে জ্যান্ত, একদম ঝিল থেকে আনা হয়েছে, সঙ্গে সঙ্গেই কাটা হচ্ছে টাটকা পাঙ্গাস মাছ। তো মাছটাকে ছোট ছোট করে পিস করে নেওয়া হচ্ছে। এই মাছের পিস খুব অল্পতেই ভেঙে যায়, তার জন্য পিসটা একদম পাতলা না করাই ভালো। একটা মিডিয়াম সাইজের কিন্তু পিসটা করতে হবে। আর এই মাছে রান্না করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ মাছ ভাজার সময় এত পরিমাণ তেল বের হয়, এর চর্বি থাকে প্রচুর, তাই জন্যই মাছটা খেতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই রান্নায়। তো মাছ কেটে ধোয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ সর্ষের তেল। তেল দিলে বন্ধুরা কিন্তু মাছটা ভাজার সময় আর ফাটার চান্স থাকে না, কারণ এই মাছের কিন্তু চামড়া খুব ফাটে তেলে দিলে, তেল ছিটকায়। তার জন্যই কিন্তু বন্ধুরা এইভাবে নুন হলুদ মাখানোর সময় বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে, বা যে কোনো ধরনের তেল দিতে পারেন, আপনারা রান্নার ব্যবহার করবেন এরকম তেল দিলেই হবে। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে মাছটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে ওই 20 থেকে 30 মিনিট রেখে দিয়েছিলাম। একটু মাছটা নুন মাখানোর পর রেখে দিলে মাছের ভিতর নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর মাছটা বেশ লবণটা পরিমাণ মতনই থাকে। তাই কিন্তু বন্ধুরা এইভাবে একটু লবণ, সর্ষের তেল আর হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি এই মাছটা উনুনে রান্না করব, তাই উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এক এক করে কিন্তু মাছটা ছেড়ে দেব। কিছু পরিমাণ মাছ আমি প্রথমে ভেজে নেব, বাকিগুলো এর পরে পরে ভেজে নেব। তো তেল মাখিয়ে দেওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি ফাটছে না, একদমই ফাটছে না বলতে পারেন। ওই একটু আধটু ফাটছে, না হলে কিন্তু খুব একটা বেশি ফাটছে না। তাই এই মাছ ভাজার আগে অবশ্যই কিন্তু তেলটা মাখিয়ে নেবেন, দেখবেন আর ফাটবে না। এক পাশ মাছ ভাজা হয়ে যাওয়ার পরপর একটা একটা করে মাছ এইভাবে উল্টে দিলাম। মাছটাই কিন্তু একটু কড়া কড়া করেই ভাজলেই ভালো। অনেকে আছে পাঙ্গাস মাছ না ভেজেও রান্না করেন, আমি কখনো রান্না করে দেখিনি। তবে আমি সবসময়ের জন্য পাঙ্গাস মাছ ভেজেই রান্না করি, এবং মাছটা খুব ভালোভাবেই ভাজি, যাতে ওই পাঙ্গাস মাছের কোনো আষ্টে গন্ধ না থাকে। মাছ ভাজা হয়ে গেছে, আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই মাছের ঝোল করার জন্য আমি আলু দেব, তাই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে। বেশ কিছু সময় ধরে কিন্তু আলুটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, সেই সময় কিন্তু তেল থেকে তুলে এক সাইডে রেখে দেব। ওই কড়াইতেই আলু ভাজার তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ কিছু সময় ধরে কিন্তু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু তেলের ওপর কোনো গোটা গরম মশলা দিইনি, সব শেষে কিন্তু গোটা গরম মশলা দেবো, তাই আর প্রথমে দিলাম না। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর রসুন বাটা দিলাম। রসুন বাটাও ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে।
এরপর আদা বাটা দিলাম, মশলাটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আদাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটো দিলাম। আমি কিন্তু এখানে টমেটো দুটো বড় বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোর ভাগটা এখানে আমি বেশিই রাখলাম। এইবার কিন্তু বন্ধুরা খুব ধৈর্য সহকারে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবেন তত কিন্তু ঝোলের স্বাদ ভালো হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিলাম। এরপর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আর দেব হলুদ গুঁড়ো। আমি এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। এরপর অল্প একটু জল দিলাম। এই জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে কিন্তু মশলাটা কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই জলটা একদম শুকনো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়বে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমার এখানে মশলা কষানো একদম হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার ওপর দেব। আলুর সঙ্গে মশলা আরও একটু সময়, ওই 1 থেকে 1.5 মিনিট এইরকম কিন্তু আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দেব। এখানে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি। আলু সেদ্ধ হবে এবং মাছটাও একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তাই কিন্তু বেশ পরিমাণ মতো অনেকটাই জল দিয়েছি। যেহেতু আমি এই মাছটা একটু ঝোল ঝোল করব, একদম কষা কষা করছি না, তো ঝোল ঝোল করছি, তাই কিন্তু একটু বেশি পরিমাণে জল দিলাম। এইভাবে যখন ঝোলটা ফুটতে থাকবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো সব ঝোলের ওপর দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরও বেশ কিছু সময় ধরে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব এবং মাঝখানে এসে দেখব আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। মাছ দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি, সেই বাটাটাই কিন্তু জলে গুলে এখানে দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আর 3 থেকে 4 মিনিট কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে পাঙাশ মাছের আলু দিয়ে ঝোল। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই পাঙাশ মাছের আলু দিয়ে ঝোল দুর্দান্ত লাগবে, আর একটুও আষ্টে গন্ধ করবে না। যে বা যারা পাঙাশ মাছ খায় না তারাও খুব ভালোভাবে পছন্দ করবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।